ইনফোসিসের শীর্ষকর্তা পদ্মভূষণ গোপালকৃষ্ণনের বিরুদ্ধে দলিত নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে এফআইআর। ভারতীয় প্রযুক্তি সংস্থা ইনফোসিসের শীর্ষকর্তার বিরুদ্ধে দলিত নির্যাতনের অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনায় সংস্থার সহ প্রতিষ্ঠাতা ক্রিস গোপালকৃষ্ণন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISCর প্রাক্তন ডিরেক্টর বলরাম সহ 16 জনের বিরুদ্ধে তপশিলি জাতি উপজাতি ধারায় অভিযোগ দায়ের করল পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা ক্রিস গোপালকৃষ্ণন 2011 থেকে 2014 সাল পর্যন্ত এই সংস্থার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তার আগে 2007 থেকে 2011 সাল পর্যন্ত ইনফোসিসের মুখ্য কার্যকারী আধিকারিক এবং ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। 2013-14 সাল পর্যন্ত ভারতীয় উদ্যোগ পরিষদের অধ্যক্ষ নির্বাচিত হন। 2011 সালে ভারত সরকার পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করে গোপালকৃষ্ণনকে। জানা গিয়েছে, এই ঘটনা 2014 সালের। IISC সংস্থার ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কর্মরত ছিলেন দুর্গাপ্পা নামের এক দলিত অধ্যাপক। অভিযোগ, তপশিলি উপজাতির বোভি সম্প্রদায়ের ওই অধ্যাপককে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়। হানি ট্র্যাপের মিথ্যে অভিযোগের পাশাপাশি জাতি তুলে গালিগালাজও করা হয় তাঁকে। চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর নিম্ন আদালতে ক্রিস গোপালকৃষ্ণন, বলরাম সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। সেই মামলার প্রেক্ষিতেই আদালতের তরফে সদাশিবনগর থানাকে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, এই ঘটনার সময় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের বোর্ড ট্রাস্টি ছিলেন গোপালকৃষ্ণন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।